এক ভাই প্রশ্ন করেছেন, আমাকে কমেন্টসের মাধ্যমে জানতে চেয়েছেন, ওয়ার্ল্ড কাপ খেলা দেখা যাবে নাকি খেলা দেখা যাবে না, ইসলাম এ বিষয়ে কি বলে। আমি সেই ভাইকে লক্ষ্য করে বলি, ভাই সুন্দর প্রশ্ন, এটা স্বাভাবিকভাবে অনেকের মনের প্রশ্ন। সেই প্রশ্নের উত্তরে বলি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। অনেকেই জানতে চান ওয়ার্ল্ড কাপ খেলা দেখা যাবে নাকি ওয়ার্ল্ড কাপ খেলা দেখা সম্পূর্ণ হারাম নাকি জায়েজ, এ বিষয়ে ইসলামের মতামত কি বা আপনি কি বলতে চান। আজকের আমরা একটু এই বিষয়টা নিয়ে ছোট্ট একটা আলোচনা করব। প্রথমে একটি বিষয় পরিষ্কার করে বলে দিই, ইসলামে এমন কোনো বিধান নেই যে সব ধরনের খেলা হারাম। আবার এটাও বলা যাবে না যে যেভাবেই হোক খেলা দেখা সবসময় বৈধ। বরং বিষয়টি নির্ভর করে কিভাবে দেখা হচ্ছে। খেলা দেখতে দেখতে কি হচ্ছে, তারপরে কি ঘটছে, এটাই মূলত মূল বিষয় দেখার। যদি কেউ খেলা দেখতে গিয়ে ফরজ নামাজ ছেড়ে দেয়, আজান শুনেও টিভির সামনে বসে থাকে, কোরআন তিলাওয়াত ও আল্লাহ স্মরণ থেকে গাফিল হয়ে যায়, তাহলে এভাবে খেলা দেখা নিঃসন্দেহে হারাম হবে। এই কথাটা আমাদের মনে রাখতে হবে। আবার যদি খেলা দেখতে গিয়ে অশ্লীলতা দেখা দেয়, নারী পুরুষের অনুচিত দৃশ্য উপভোগ করা হয়, গালাগালি করা হয়, বাজি ধরা হয় এবং সময় নষ্ট করা হয়, বা খেলা নিয়ে ঝগড়া বিবাদ সৃষ্টি হয়, তাহলে এসব খেলা ইসলামে নিষিদ্ধ। কিন্তু যদি কেউ সীমিত সময়ে নিজের দায়িত্ব ও ইবাদত ঠিক রেখে কোনো হারাম কাজে জড়িত না থেকে শুধু একটি খেলা দেখে, তাহলে এটিকে সরাসরি হারাম বলা ঠিক হবে না। তবে একজন মুমিনের উচিত হবে সব সময় চিন্তা করা, এই কাজটি কি আমাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাচ্ছে নাকি আরও দূরে ঠেলে দিচ্ছে। তাই আমার পরামর্শ হলো, যদি খেলা দেখেন তাহলে নামাজের ক্ষতি করবেন না, হারাম দৃশ্য থেকে যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করবেন এবং গালাগালি ঝগড়া বিবাদ এটা থেকে দূরে থাকতে হবে, এবং খেলার জন্য নিজের মূল্যবান সময় ও ঈমানকে নষ্ট করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।